হাই, দিস ইজ সাইফ। ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা। আমার পাশে যে মানুষটি রয়েছে তাকে আমরা যারা এক্সট্রা টাইম বা বাংলার ফুটবলের সো কল্ড যারা ফুটবল 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 করি সারা বছর, তাদের কাছে হয়তো বা অপরিচিত, কিন্তু বাংলা ফুটবলের যারা ফুটবলের জন্য পাগল, সেই সমস্ত গ্রামীণ মাঠগুলোর সেই ভরা গ্যালারি, অস্থায়ী গ্যালারি হোক বা গোটা মাঠ জুড়ে হয়তো 50,000 30,000 নানান ধরনের মানুষ নানান মাঠে আসে টিকিট কেটে খেলা দেখতে, তাদের নয়নের মণি সুপারস্টার শফিক আলী গায়েন আমার সঙ্গে রয়েছে। শফিক, আহ, আমাদের বাংলার ফুটবলের দর্শকদের পক্ষ থেকে এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে আমি রয়েছি, তোমাকে স্বাগত জানাচ্ছি এক্সট্রা টাইম বাংলায়। থ্যাংক ইউ। সবার আগে বলো কেমন লাগছে? এক্সট্রা টাইম বাংলায় এসে খুব ভালো লাগছে। এই আর সবাইকে বলি এক্সট্রা টাইম তো সবাই বলে গিয়ে সাবস্ক্রাইব করছে, আরও এক্সট্রা টাইম বলে গিয়ে সাবস্ক্রাইব বাড়াক, আর এক্সট্রা টাইমকে সবাই দেখুক, আর এইভাবে বলে গিয়ে আরও প্লেয়ারকে বলে গিয়ে উৎসাহিত করুক এই এক্সট্রা টাইমকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শফিক, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তুমি এবছরের সুরুচির সঙ্গে খেলেছো। প্রিমিয়ারে ওঠার আগে যে ফার্স্ট ডিভিশন এবং রঞ্জন ভট্টাচার্য সে দলের কোচ ছিলেন, এখনও আছেন খাতায় কলমে। যদিও এখনো পর্যন্ত সুপার সিক্সের খেলা হয়নি, কিন্তু দুটো গ্রুপ ছিল, দুটো গ্রুপের একদিকে কালীঘাট এমএস, তারা গ্রুপ টপার্স, আর উল্টো দিকে সুরুচি গ্রুপ টপার্স। সেই সুরুচির একজন গুরুত্বপূর্ণ, মহা গুরুত্বপূর্ণ ফুটবলার কিন্তু শফিক আলী গায়েন। শুধুমাত্র গ্রামীণ ফুটবল নয়, যেটাকে আমরা খেপ বলে তুচ্ছ করি, সেই ফুটবল নয়, ওর কিন্তু হ্যাটট্রিকও আছে এবারে সিএফএল এ। আমি তো হাইস্ট করা দুবার ঠিক আছে, দুটো হ্যাটট্রিক আছে, হাইস্ট করার। হ্যাঁ বলছি। ওকে, আবার আমার সঙ্গে শফিকের প্রথম আলাপ হয়েছিল, সেটাও একটা দারুণ জায়গা ছিল। সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে 3 বছর আগে সিএফএল ফাইনাল খেলেছিল রেলওয়ে এফসি। ও কিন্তু রেলওয়ে এফসির একেবারে গোল করার মূল কারিগরও। এবং সেই ফাইনালের আগে আমি গেছিলাম ইস্ট বেঙ্গল মাঠে প্র্যাকটিস কভার করতে। আচ্ছা শফিক, তুমি তো কলকাতা ফুটবলেও নয় নয় করে অনেক বছর খেলা হয়ে গেল, কত হ্যাঁ, বছর? 12-13 বছর হয়ে গেল। কিন্তু কথা হচ্ছে 12-13 বছর কলকাতা লিগের মাঠে খেললে, বিভিন্ন ক্লাব তোমার খেলা হয়ে গেল, কিন্তু কথা হচ্ছে সেখানে ধরো তুমি হ্যাটট্রিক করছো, 5টা মানুষ এসে তোমায় জড়িয়ে ধরছে না। অথচ যখন এই গ্রামীণ ফুটবলে বা ক্ষেপের মাঠে যে তুমি যখন খেলো, তখন সেলফি তোলার আবদার পাগল হয়ে যায় শফিকদাকে ছবে বলে। এই ফারাকটা কেমন লাগে? ফারাকটা খুবই খারাপ লাগে, কেননা ক্ষেপের মাঠে খেললে কি হয়, ক্ষেপে অনেক দর্শক থাকে, সেখানে বলে গিয়ে চ্যাম্পিয়ন হলে দর্শক এসে এই যে সেলফি তুললে খুব আনন্দিত হই, খুব ভালো লাগে। কিন্তু কলকাতা মাঠে যখন হ্যাটট্রিক করি বা কোনো ম্যাচ জিতি, সেই ক্ষেত্রে দর্শক থাকে না, খুব মনটা তখন খুবই খারাপ লাগে। কেননা যদি গ্যালারি ভর্তি যদি দর্শক থাকে, বলে গিয়ে গ্যালারি শূন্য যদি বলে গিয়ে, মানে কি বলবো, 50% যদি খেলি, গ্যালারি ভর্তি যদি মানুষ দর্শক থাকে, সেখানে হান্ড্রেড খেলা আরো বেশি আরও আগ্রহ বেড়ে যায়। বেড়ে যায়। তা আমি একটাই বলে গিয়ে আইএফএ বলতে চাই, ওই লিগের সময় কলকাতা লিগ 4 মাস হবে, ওই সময় যদি মানে বাইরের কোনো ক্ষেপ যদি পুরো টোটালি বন্ধ করে দেওয়া হয়, আমার মনে হয় ওই সময় তাহলে দর্শকের সেই ফুটবলের সম্বন্ধে খেলা দেখার আগ্রহটা থাকবে ওই সময়টাতে, ওই সময়টা, বর্ষার সময়টা, বা বর্ষার ওই যে সময় সময় লিগ চলছে, লিগ। সিএফএল চলছে। হ্যাঁ, তাহলে যে গ্যালারি বলবে শূন্য, ওই শূন্যটা থাকবে। আচ্ছা, কিন্তু একটা কথা, তুমি তো একটা ভালো প্রস্তাব দিলে। ও যে প্রস্তাব দিচ্ছে যে যখন সিএফএল চলবে, যে 4 মাস যে টানা সিএফএল চলবে, ওই সময় যেন গোটা বাংলা জুড়ে, কিন্তু এই যারা খেপের টুর্নামেন্ট করছে, যারা অর্গানাইজার, তারা তো আনরেজিস্টার্ড টুর্নামেন্ট, তারা কেন কারোর কথা শুনবে? তো আমরা মানে আইএফএ বলতে পারে ফুটবলারদের যারা নথিভুক্ত রয়েছে আইএফএ তে, ওই সময় যদি খেপ খেলে তাহলে সাসপেন্ডেড হবে, সে কিন্তু টিম পাবে না, এবং সে 3 বছরের জন্য সাসপেন্ড বা একটা কিছু, এমন কিছু হওয়া উচিত হ্যাঁ, লিগ এটা চলাকালীন। এটা লিগ চলাকালীন এটাও ঠিক। তুমি যেটা বলছো সাহিলদা, সেটা ঠিক, যে প্লেয়ারদের বলে গিয়ে কোনো করাটা উচিত। আমি সেক্ষেত্রে বলছি, কিন্তু একটা প্লেয়ারে দেখুন সাহিলদা, খেলতে গেলে একটা পারিশ্রমিকেরও কিছু টাকা লাগে। হুম। তার একটা সংসার, মানে সাংসারিক খরচা। এখন একটা বুট কিনতে গেলে মিনিমাম বলে গিয়ে তোমার 4,000-5,000 টাকা। একটা বলে গিয়ে লিগে প্রফেশনাল বুট। প্রফেশনাল 4খানা বুট লাগবে অন্তত।
4খানা বুট কিনতে 3-4-12 হাজার বা হ্যাঁ 16 হাজার 16-25 মানে 20,000 টাকা ধরো 20 হাজার টাকা লাগবে। কিন্তু বেশিরভাগ বলে কি দেখো যারা ফুটবল খেলে গরিব মানুষের ছেলে 20 হাজার টাকা কোথায় পাবে? 20,000 টাকা কোথায় পাবে এবারে তাকে বলে কি আর প্রত্যেক দিন একটা প্র্যাকটিসে আসতে গেলে একটা খরচা আছে সেই খরচাটা যে ক্লাবে বলে গিয়ে সাইন করছে সে 50 টাকা চুক্তি হোক বা 1,000 চুক্তি হোক মান্থলি সেটা যেন দেয়। সেটা যেন দেওয়া হয় না কি সব ক্লাবের ক্ষেত্রে? এই আমি যেমন আগে সুরুচিতির সঙ্গে বাস্তবে বলছি 5 মাস আমার চুক্তি 5 মাসই স্যালারি পেয়েছি আমি জানি, আমি প্রশ্নটা আমি এমনি করলাম, ওকে, আমি জানি সেটা হচ্ছে অনেক ক্লাবে সিএফএল খেলছে, তারা অর্থাৎ চ্যাম্পিয়নশিপও খেলে, নানান গ্রুপের চ্যাম্পিয়নশিপ খেলে, কিন্তু চুক্তিবদ্ধ সমস্ত ফুটবলারের 4 মাসের মাত্র চুক্তি, কিন্তু 4 মাসের চুক্তির কিন্তু পুরো পেমেন্ট দেওয়া হয় না। না সেক্ষেত্রে কি ছেলেটা খেপ খেলবে? তুমি বলতে চাইছো যে সেই কারণে খেপ খেলা উচিত? না, আমি এটাই আইএফএ কে বলতে চাই আইএফএ যারা বলে কর্মকর্তা আছে বা ক্লাবে প্রত্যেক কর্মকর্তা আছে আমি এটাই বলতে চাচ্ছি যে প্লেয়ারের কাছে যেটা চুক্তি হচ্ছে সেই প্রাপ্যটা প্লেয়ার পাক তাহলে আমার মনে হয় সেই প্লেয়ার খেপ খেলবে না আমরা খেপ খেলছি কিসের জন্য টাকার জন্য ফুটবলটাই খেলছি টাকার জন্য কোনো মানুষ একটা কিছু করার জন্য টাকা দেয় আমার মনে হয় যদি সেই টাকাটা পায় কোনো প্লেয়ার তাহলে সে খেপ খেলবে এখানে একটা ছোট প্রশ্ন অবশ্যই থাকবে। আমি শফিককে টোটাল বিষয়টা, আমার ওর নামের একটা অদ্ভুত মিল আছে, দেখছেন, ওর নাম শফিক, আমার নাম সাইফ, প্রায় কাছাকাছি। আমাদের দুজনের বাড়ি সাউথে, আমার সোনারপুরে, ওর ভাঙড় থানা এলাকায়। আহ, অভিষেক হালদারের 16 লক্ষ টাকার চুক্তি মোহামেডান স্পোর্টিং, একটা ইনভেস্টার সমৃদ্ধ ক্লাব, তারা 5 স্টার হোটেলের অ্যাকোমোডেশনে ফুটবলারদের রাখে, তাদের একটা যে বাস তাদের সঙ্গে থাকে সেটা খুবই ভালো আরামপ্রদ একটা বাস, তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, গোটা বিষয়টা গত 3-4 বছরে মোহামেডান স্পোর্টিং অতীতের সঙ্গে মেলানো যাবে না। তা দ্বিতীয় হাইয়েস্ট ভারতীয় ফুটবলারের পেমেন্ট হচ্ছিল 16 লক্ষ টাকা, ওর বছরের চুক্তি, এবং শুধু 1 বছর না, আরো 2 বছর চুক্তি ছিল। 1 তারিখে ওর জামশেদপুর এফসিতে ওর যাওয়ার কথা ছিল, তোমার উইন্ডোতে, জামশেদপুর এফসি অর্থাৎ তোমার আইএসএল খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু ও খেলতে গেল কেন? এরকম উদাহরণ তো অনেক আছে যে আই লিগের ফুটবলাররাও খেলতে যাচ্ছে, আইএসএল এর ফুটবলার কোনো একটা ক্লাবে সই করার আগে বারেপুর রাস মাঠে খেলে এসছে। এটাকে কি বলবে, অভাবে না স্বভাবে? না আমি এই ক্ষেত্রে অভিষেক হালদার বা অভিষেকের মতো আরো যারা আইএসএল এ খেলছে কফি খেতে খেতে হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে। খেলছে হ্যাঁ, হ্যাঁ, তাদেরকে বলবো এই যে অভিষেক যেটা করেছে এটা আমি পক্ষপাতী না সমর্থন করা যাবে না। সমর্থন করি না কেননা আজকের ওই এত বড় প্লেয়ার একটা ও মোহামেডান মতন ক্লাবে খেলছে তার বলে গিয়ে ভারতে প্লেয়ার হিসাবে সেকেন্ড বলে গিয়ে মাইনের পেমেন্ট পেমেন্ট আছে ওর এই ক্ষেত্রে ও খেলতে যাওয়াটা উচিত হয় আমি বলবো প্রত্যেক প্লেয়ারই এটাই বলে গিয়ে মানবত মানবতী খাতির রাখা ক্লাবের উচিত প্রতি একটা প্রফেশনাল তো প্রফেশনাল প্রফেশনাল থাকা উচিত। থাকা উচিত কেননা সে টাকা পাচ্ছে সেই ক্ষেত্রে তাকে খেপ খেলতে যাওয়াটা উচিত হয়নি কিন্তু একটা কথা এখানে আলোচনার মধ্যে থেকে, তুমি কফি খাও, ঠান্ডা হয়ে যাবে, আমিও খাচ্ছি, ভালো লাগছে, ঠান্ডা আছে ওয়েদার। আলোচনাটা একটু গরম আমি যেতেও চাইছি না, আলোচনার মধ্যে থেকে আমরা চাইছি এটা সুষ্ঠু আলোচনা করতে চাইছি, সুষ্ঠু আলোচনা করা দরকার আছে। অবশ্যই ধরো ফুটবলাররা, বাঙালি ফুটবলাররা পেমেন্ট পাচ্ছে না ক্লাবগুলোতে, এটা তো সত্যি কথা, এবং পায়ও না। 1 মাসের 4 মাসের চুক্তি 1 মাস দিয়ে বললো ঠিক আছে দিতে পারছি না, দেখলো টিমের অবস্থা সত্যি খারাপ, কোনো দাদা সে কষ্ট করে টিম চালাচ্ছে। কিন্তু কথা যে ক্ষেপের মাঠগুলো, ধরো দুদিনের টুর্নামেন্ট 20 লাখ 30 লাখ, ক্যানিংয়ে তো 70 লাখ খরচা করে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা কি মনে হচ্ছে না যে বাংলার ফুটবলের যে একটা শক্তি, বাংলার ফুটবলের যে অর্থনৈতিক শক্তি, আমরা কলকাতা মাঠে যখন যাচ্ছি তখন দেখছি ক্লাবগুলো ধুঁকছে, প্রপার টিফিন দিতে পারছে না, অনেক ক্লাব আছে। হ্যাঁ এটা হচ্ছে এটা তুমিও দেখেছো, হ্যাঁ তোমার 13 বছরের ফুটবল জীবনে তুমি দেখেছো। অথচ ক্ষেপের মাঠে তুমি যখন যাচ্ছ, তারা কিন্তু ওই 3 দিনে বা 2 দিনে কিন্তু তারা 50-60-70 লাখও খরচা করে দিচ্ছে। এটাই কি হবে দেখো। এটাকে আমি সাইনদা বলতে যাবো এটা বলে গিয়ে এত টাকা খরচা করে কিন্তু আমাদের ফুটবলে ডেভেলপ হচ্ছে না এই ক্ষেপ এত টাকা যদি কোনো একটা একাডেমি করে বা এই যে এত টাকা বলে কোনো কলকাতা কোনো ক্লাবে যদি ইনভেস্ট করে আমার মতে হয় বাংলার ফুটবল
আরও ডেভেলপ হবে। বা ধরো ধুঁকতে থাকা একটা টিম, যে টিমটা তারা উঠে যাবে করছে, তাদেরকে তো এই চাম্পাটির টুর্নামেন্টটা হ্যাঁ বা ক্যানিং এর টুর্নামেন্টটা তারা তো নিতে পারে, সে হ্যাঁ টিমটাকে হ্যাঁ নিয়ে। হ্যাঁ অবশ্যই বলে গিয়ে আমাদের যে এমএলএ কাপগুলো হচ্ছে এখন, যে এই যে রিসেন্টলি বলে গিয়ে যেটা হয়ে গেল ক্যানিং ক্যানিং এ, হ্যাঁ। স্টেডিয়াম, 70 লাখ টাকা হুম। খরচা হলো। এই 70 লাখ টাকা যদি কোনো বলে গিয়ে কলকাতায় কোনো ক্লাবে যদি বলে গিয়ে ডোনেট করতো টাকাটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলে ওই ক্লাবে বলে যত প্লেয়ার থাকতো, মানে ফুটবলের কিছু উন্নত হতো। এই যে বলে গিয়ে এক ক্যানিং টুর্নামেন্টে একটা একটা টিমে বলে গিয়ে 5টা 6টা করে ফরেনার খেলছে। একটা একটা সাইনরা তুমি জানো না, একটা একটা ফরেনারে বলে গিয়ে বাজেট কত? কত করে মিনিমাম বলে গিয়ে একটা বলে গিয়ে ফরেনার নিচ্ছে 70,000 80,000 টাকা একটা ম্যাচ? একটা ম্যাচে। একটা তাহলে বলে গিয়ে পার গেমে তাহলে কত টাকা করে পাচ্ছে? আচ্ছা, তুমি ক্যানিং মাঠে খেলেছিলে এবারে? না আমি বছরে খেলিনি। কেন খেলোনি? আমার বলে গিয়ে বাঙালিদের সেইভাবে টাকা দিচ্ছে না, মানে ফরেনারদেরকে বেশি দিচ্ছে, ফরেনারদের অতিরিক্ত টাকা দিচ্ছে। অতিরিক্ত টাকা দিচ্ছে। হ্যাঁ, এক একটা ফরেনার বলে গিয়ে মানে 70 80। শফিক আলী গায়েন খেপের মাঠের রাজা হ্যাঁ, এই সময়, তাকে তার থেকে পেমেন্ট বেশি ফরেনারদের, অথচ ফরেনার তারা কলকাতা মাঠে খেলে না। না। আজকে এই বলে গিয়ে যে টুর্নামেন্টে 5টা 6টা করে ফরেনার অ্যালাউ করছে সাইনরা, তাতে লাভ কি হচ্ছে? আমাদের বাংলার আমি তো মনে করি ক্ষতি হচ্ছে। ফরেনার যদি না অ্যালাউ করে, আমি বলবো তো আমাদের বাংলার প্লেয়ার বলে অনেক উন্নতি হবে। এই যে যেরকম সিএফএল এ যেমন হ্যাঁ, ফরেনার। ফরেনার বলে গিয়ে এবছরে কলকাতা লিগে সিএফএল এ কোনো ফরেনার অ্যালাউ নেই। কত নতুন নতুন বাঙালি বলে গিয়ে স্ট্রাইকার স্টপার দেখা গেছে, দেখা গিয়েছে, চোখে পড়েছে। ঠিক আছে, অনেকটা ভালো। তাহলে আমাদের কলকাতা লিগে বলে গিয়ে যেখানে ফরেনার অ্যালাউ নেই, তাহলে বাংলায় বলে গিয়ে যে টুর্নামেন্টগুলো হচ্ছে বড় বড় টুর্নামেন্ট, এগুলো ফরেনার কেন অ্যালাউ করবে? কিন্তু ফরেনার অ্যালাউ না হলে বলে নাকি ভিড় হয় না। ভিড় কেন হবে না? রাজমাঠে বলে গিয়ে তুমি তো দেখেছো রাজমাঠে, হ্যাঁ, রাজমাঠে তুমি যাও, রাজমাঠে কি ভিড় হয় না? ঠিক তাই। হ্যাঁ, রাজমাঠে বলে কত বড় বড় প্লেয়ার খেলছে। না না, আর ডায়মন্ড হারবারের এমপি কাপেও তো ফরেনার অ্যালাউ ছিল না। না, হ্যাঁ, ডায়মন্ড হারবার এমনি এমপি কাপ আমি তো বলে গিয়ে 3 বছরই বলে হায়ার শেষ করে। এমপি কাপে বলে গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে টুর্নামেন্টটা করছে, কোনো ফরেনার অ্যালাউ নেই। লোক হচ্ছে, সব হবই হচ্ছে। সব লোক হচ্ছে, মানে প্রচুর লোক হচ্ছে, কোনো ফরেনার বাংলার বলে কোন প্লেয়ার খেলেনি? সব প্লেয়ারই খেলে। তাহলে যে এমএলএ কাপগুলো হচ্ছে এগুলো সেম এরকম রুলস করে দিই, কোনো ফরেনার অ্যালাউ নেই। কিন্তু সেই রুলটা করবে কে? এটা তো আনরেজিস্টার্ড টুর্নামেন্ট, সমস্যা তো এখানে। এটা যারা বলে কি ফুটবল বলে কি খেলাটা চালাচ্ছে, যে টুর্নামেন্ট কমিটি, তাদের ভাবা উচিত। তাদের ভাবা উচিত একদম। এখন বোধহয় আমাদের ক্যানিং পশ্চিমে বোধহয় খেলা হচ্ছে, 5 জন করে বিদেশি অ্যালাউ সেখানে, মানে 5 জন বিদেশি, মানে তখন দেশীয় কোনো ফুটবলারের কোনো জায়গায় নেই, তাহলে তুমি বলো, কোনো জায়গা নেই। আমি কাছে ওই যদি তুমি খেলছো টুর্নামেন্টে, খেলছো তোমার বাড়ির পাশে? হ্যাঁ বাড়ি বাড়ি আমার এমএলএই তো। তোমার এমএলএ হ্যাঁ, খেলছো কি এমএলএ ওখানে? স্যার। না আমি প্রথমে খেলেছিলাম ওখানে বলে গিয়ে ফার্স্ট রাউন্ডে হেরে গিয়েছিলাম, ঠিক আছে, আমাদেরও টিম ভালো ছিল। টিম হারতে পারে, হ্যাঁ হ্যাঁ, সেটা কোনো ব্যাপার টিম না, হারতে পারে। ঠিক আছে। এই সেমিফাইনাল থেকে বলে গিয়ে 5টা করে ফরেনার অ্যালাউ করে দিয়েছে, ঠিক আছে। আমি সেটাই সবাইকে, মানে যারা বলে যে টুর্নামেন্টগুলো চালাচ্ছে, আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট বলতে চাই, ফরেনার যত বলে গিয়ে কম খেলাবে, বাঙালি প্লেয়ার তত বলে গিয়ে ভালো হবে, তত বেশি খেলতে পারে খেলতে পারবে। সেটা। কিন্তু এখন কথা হচ্ছে, দেখো সিএফএল এর কথা তো একদিকে হচ্ছে, সেখানে আমি শফিককে এই মুহূর্তে ধরে নিচ্ছি যে এই আমাদের গ্রামীণ ফুটবল বা খেপ ফুটবল বলে আমরা যারা সকল যাদেরকে একটু দূরে সরিয়ে রাখি, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে, ভিড় করছে। সকাল থেকে খেলা ধরো শুরু হচ্ছে 9টা থেকে, সকাল 9টা থেকে বসে রয়েছে সূর্যাস্ত পর্যন্ত। আবার কোথাও 2টো থেকে খেলা শুরু হচ্ছে, নাইট টুর্নামেন্ট, সেখানে বসে রয়েছে, কি খাচ্ছে না খাচ্ছে, পাশে হয়তো একটু ঘুগনি বা একটু মুড়ি বা একটু পাউরুটি একটু পেয়ে সে দর্শকরা সেখানে কিন্তু ফুটবল দেখছে। এবং এরাই কিন্তু তারকা, তারকা কিন্তু এরাই। এই শফিকদের ছোঁয়ার জন্যই, শফিকদের গোল দেখার জন্যই কিন্তু মানুষ মাঠে যাচ্ছে। সুতরাং কিছু একটা আছে, কুছ তো হ্যায় দায়া, কি আছে সেখানে? সেখানে দেখুন দাদা, অনেক টাকা টুর্নামেন্ট বলে মানুষ দেখতে যায়, না অনেক নাকি দর্শক আসনের লটারি আছে বলে সেখানে বাইক পাওয়ার সম্ভাবনা আছে বলে দেখতে যায়? লটারি তো দেখুন সব জায়গায় তো সব থাকে জায়গায় না। লটারি থাকে না। সব জায়গায় লটারি থাকে না। দর্শকের আমাদের বাঙালি যে ফুটবলের একটা আবেগ, ভালোবাসা, ফুটবলের প্রতি আবেগ না, সেটা ভালোবাসা। সেটা তুমি যখন কলকাতা মাঠে খেলছো তখন পাচ্ছ না কেন? তো আমরা এটাও তো বাঙালি। এটাও বাঙালি, কিন্তু বলে কি দেখুন গ্রাম এলাকা থেকে বলে গিয়ে আসাটা অনেক বলে কি টাফ হয়ে কঠিন যাচ্ছে, হয়ে যাচ্ছে। কঠিন হয়ে যাচ্ছে কলকাতা লিগ। আর এই কলকাতা লিগে বলে গিয়ে যে কখন কখন কোন টাইমে কোন ডেটে খেলা হচ্ছে, গ্রাম এলাকায় কেউ জানে না, ঠিক আছে। এই খেলাগুলো না জানলে কিভাবে আসবে? তাও বলি, শফিক আলী গায়ের খেপ খেলে কেন? শুধু তারকা সম্মান পেয়ে গেছে বলে? না, আমি দাদা দেখো
কলকাতা লিগে ডাক আসে বলে? ডাক আছে তো সেটা পরের কথা, কিন্তু কলকাতা লিগ যখন চলে আমি কিন্তু খেপ খেলি না। না সে তো আমি জানি, ওই সময়টা হ্যাঁ তুমি পুরো রিজার্ভ। হ্যাঁ, খেপ খেলি না। কিন্তু কলকাতা লিগের পরে বাড়িতে থাকতে হয়, প্র্যাকটিস ক্যাম্পে হয়, সেক্ষেত্রে বলে গিয়ে যদি খেপ খেলি কিছু টাকা তো আসবে, সংসারও চালাতে হবে। ঠিক তাই। না তাও তো মাঠে এত মানুষের ভিড় ভালোবাসা, সেটাকে উপেক্ষা করবে কি করে? হ্যাঁ সেটাই। এখানে হ্যাট্রিক করছে, কেউ ছুটছে না, ছুঁয়ে দেখছে না। না, এখানে কি নেই তো, দর্শক নেই খেয়ে দিই। তা সে তুমি অস্বীকার করবে কি করে হ্যাঁ, সেটা? সেটাই। মানে মানুষের এই ভালোবাসার জন্যই যাওয়া। অবশ্যই মানুষের ভালোবাসা। ক্ষেপের মাঠে খেললে কি বলবো, যখন বলে গিয়ে চ্যাম্পিয়ন হই বা গোল করি, দর্শক বলে গিয়ে সবাই ছুটে এসে বলে গিয়ে জড়িয়ে ধরে একটা সেলফি তোলার জন্য, যেন তখন খুব নিজেকে ভালো লাগে। কিন্তু এটাই ভাবি যে কলকাতা মাঠে সেম যদি এটাও হতো আরো খুব আনন্দিত হতো। দেখো রেফারির পকেটে কার্ড থাকে না, রেফারির পকেটে কার্ড থাকে না এক। হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে অধিকাংশ মাঠ সেগুলো খুবই জঘন্য মাঠ, সেখানে একদম একজন ঠিকঠাক ফুটবলারের পক্ষে খেলা কঠিন। তাও কতটা লাইফ রিস্ক নিয়ে খেলো, কেন খেলো? দাদা দেখো, মাঠ তো বলে গিয়ে আমাদের মানে হাতে আনিবে নেই। অনেক হাতের, আমাদের না কোনো ব্যাপার সিএফএল না। আমাদের হ্যাঁ ময়দানও মাঠও খুব ভালো নয়, সব সব ময়দানে সব এখন মাঠও তো ভালো না। না, ময়দানে বলে গিয়ে এখন তো বলে ফার্স্ট ডিভিশন যেগুলো হচ্ছে তাও অনেকটা ভালো মাঠ। ঠিক আছে? ফার্স্ট ডিভিশন হ্যাঁ প্রিমিয়ার এখন আগের থেকে হ্যাঁ, অনেক অনেক ভালো, অনেক ভালো। ফিফথ প্রিমিয়ারে ডিভিশন, সব মাঠই ভালো, হ্যাঁ ফিফথ ডিভিশন, ফোর্থ ওগুলোরই ডিভিশন, সমস্যা আছে। ওগুলো মাঠ মানে তুমি কি বলবো, ফুটবল মানে খেলতে না যাওয়াই বেটার ওই মাঠগুলো, এত মানে খারাপ মাঠগুলো, তার মধ্যেও এইগুলো ফুটবল খেলা হচ্ছে আমাদের। এই মাঠগুলো বলে গিয়ে যে ডেঞ্জারাস মাঠ, ওএমসি মাঠ, এই মাঠগুলো বর্ষার সময় খুবই খারাপ হয়ে যায়, খেলা অসম্ভবের ব্যাপার, কিন্তু সেখানে আমাদের ফুটবল খেলছে। আচ্ছা সুফিক, তুমি কি একটা বিষয় আমার সঙ্গে সমর্থন হবে? দেখ সেটা হচ্ছে যে ধরো তিন প্রধানের, আমাদের বাঙালি ফুটবলাররা স্বপ্ন দেখে বলে পা দেওয়ার সঙ্গে যে তিন প্রধানের জার্সি কোনো একটা গায়ে দেবো। তারপর যারা হয়তো তিনটে দলের জার্সি গায়ে দিতে পারলো সে জীবনে একটা সফল মনে করে যে আমি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে দলের জার্সি পরেছি। ধরো এই দলগুলোতে বাঙালি ফুটবলারের সংখ্যা তো কমতে কমতে প্রায় শূন্য হয়ে গেল। মোহনবাগানে শুধুমাত্র সুভাশিস আর ফারদিন আছে, তোমার বাড়ির খুব বেশি দূর নয়, ফারদিন আছে। আর ইস্ট বেঙ্গলে এই মুহূর্তে সৌভিক চক্রবর্তী ছাড়া আর কোনো বাঙালি প্লেয়ার নেই। আর মোহামেডান স্পোর্টিংয়ে তোমার সামাদ আলী মল্লিক আর অভিষেক ছিল, আর তন্ময় আছে, তন্ময় ঘোষ। আর সেরকম আমার মনে পড়ছে না, যে এরকমই এরকমই অবস্থা দাঁড়িয়েছে আর কি গোটা বিষয়। সে কারণে কি ক্ষেপের চাহিদা বেশি, প্রবণতা বেশি বাঙালি ছেলেদের? না, এটা তার জন্য নয়, কিন্তু আগের দিন বলে গিয়ে যে ম্যাচটা বলে গিয়ে মোহনবাগান আর কেরালা হয়েছে, কেরালা 1 গোলে জিতলো। ও কেরালা দলে অনেকগুলো বাঙালি প্লেয়ার হ্যাঁ, ছিল, ইয়েস, ওই গুড দিনে কোশ্চেন। ওই দিনে প্রদীপ দা কবির, প্রবীর দা একটা কথা বললো, খুব ভালো লাগলো কথাটা শুনে, যে ওটা কেরালায় গিয়ে আমি বুঝতে পারলাম কেরালার ওখানে লোকাল প্লেয়ার 7 থেকে 8 খানা প্লেয়ার আছে, আমার বাংলায় সেটা একটাও প্লেয়ার নেই লোকাল প্লেয়ার। নতুন প্লেয়ারদের বা হ্যাঁ, কম বয়সী 19-20, জুনিয়র যারা, তাদেরকে কোনো চান্স দেওয়া হচ্ছে না। সেটা তোমার মনে হয় যে তিন প্রধানে সেটা কম আছে? অবশ্যই কম আছে, নেই তো। তুমি ধরুন দুটো বলে গিয়ে বাঙালি প্লেয়ার, দুটো কি তিনটে বলে গিয়ে নাম বলে গিয়ে বলতে পারো। যেটা সব আমি যেটা বললাম হ্যাঁ তার সেটা, বেশি তো নেই আর। তার বেশি নেই। কোথায় এখন তো সুফিকার এই গায়েন বাংলার ফুটবলে, বাংলার ফুটবলটা তো শুধুমাত্র যুবভারতী ক্রীড়াঙ্গন, কিশোর ভারতী আর ময়দানে 3 ঘেরা মাঠে নয়, বাংলা ফুটবলটা অনেক বড়, সেখানেও কিন্তু একটা পরিচিত মুখ। শফিক আলী গায়েনের এই 13 বছরের ফুটবল জীবন, সে প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে সমস্ত খেলা খেলেছে। এখন তোর সুরুচিতে গেছে, সুরুচিতে একটা হয়তো মানিটারি ব্যাকআপ আছে, সেটা একটা সাপোর্ট আছে, এবং সেই টিমটা চ্যাম্পিয়নশিপ খেলবে, কারণ রঞ্জন ভট্টাচার্য কোচ, সে হারার জন্য মাঠে নামবে না। অবশ্যই। একটা চ্যালেঞ্জ নিয়ে ও গেছে নিশ্চয়ই, প্রিমিয়ারে সামনের বছর আবার দেখতে পাবো, যদিও আবার সুরুচিতে থাকে বা অন্য কোনো ক্লাবে তো যাবেই। কিন্তু আফসোস থাকে যে এতগুলো প্রমাণ দিলে ক্ষেপের মাঠের মেগাস্টার, সুপারস্টার, মেগাস্টার সুপারস্টার বলছে, তিন প্রধানের ডাক পেয়েছো, না, আফসোস আছে? আফসোস তো অবশ্যই থাকবে না। 3 প্রধান তো দূরের কথা ছিলাম দাদা, বাংলা টিমে বলে গিয়ে কোনোদিন একদিনও ডাকেনি। আমাদের বাংলা বলে গিয়ে আজকে 3 বছরে বলে গিয়ে সন্তোষ ট্রফির রেজাল্ট কি আর? আগে বলে গিয়ে যে বাংলার নাম শুনলে মানে সবাই, যে বছরে তুমি মানে মোহামেডান স্পোর্টিং এর সঙ্গে সিএফএল ফাইনাল খেললে, রানার্স হলাম। রানার্স হলে, যে অপোনেন্ট টিমের মেন স্ট্রাইকার তুমি, মোহামেডান খেলবে না, মোহামেডান প্লেয়ার ছাড়বে না সন্তোষে, হ্যাঁ, অথচ যে দলটা রানার্স হলো সেই দলের মেন স্ট্রাইকার চান্স পেল না। না
আফসোস আছে? আফসোস, অবশ্যই আফসোস থাকবে। বাংলার হয়ে খেলবো, এটা গর্বের ব্যাপার। কিন্তু সেখানে বলে কোনো সুযোগ নেই। এবছর, তার আগের বছরে ডায়মন্ডে ছিলাম। ডায়মন্ডে আমি হাইয়েস্ট স্কোরার। ৮ খানা গোল করেছি। কত বছরে? ইয়েস, আ যে ডায়মন্ড যেটা ফার্স্ট ডিভিশন থেকে প্রিমিয়ারে এলো। প্রিমারি। এবছরেও আমি হাইয়েস্ট স্কোরার। ১৩ খানা গোল আছে। দুটো না, হ্যাটট্রিক। শফিক আলী গায়েন বঞ্চিত স্ট্রাইকার বাংলার। তুমি কি বলবে এটাকে? দেখো দাদা, এটা তো আমি বলব না। আমি বলে গিয়ে খেলছি, আমার স্কোর। এর বেশি আর কি করার আছে? হ্যাঁ, ঠিক আছে। যেটা করার, আমি স্ট্রাইকার আছে। আমার গোল করার লোক। আমি গোল হাইয়েস্ট স্কোরার হচ্ছি। বন্ধুরা, আহ, এবারে না আবেগটা ধরে রাখা যাচ্ছে না। এর কারণ হচ্ছে আমরা যারা বলি যে শিশির ঘোষের পরে দীপেন্দু বিশ্বাস, তারপর আর বাংলার বুকে কোনো স্ট্রাইকার আসেনি। হ্যাঁ, আমরা বলি স্ট্রাইকার আসেনি। সত্যি তো খাতায় কলমে আসেনি। কিন্তু যারা সত্যি গোলটা করছে বছরের পর বছর, এবং ১ বছর ২ বছর নয়, টানা গোল করে যাচ্ছে, তাদের দিকে কি আমরা সত্যি ফিরে তাকাচ্ছি? শফিক আলী গায়েন আজকে কিন্তু খেপ খেলবে, বাধ্য। ও একেবারে ওই খাটালের মতো মাঠেও নামবে, ওখানেই ও জীবন দেবে। কেননা ৪ মাসের সিএফএল এর পরে কিন্তু বাকি ৮ মাস ও যে ফুটবলার, ওর যে সত্তা রয়েছে, ও যে চ্যাম্পিয়ন, ও যে গোল করতে জানে, সেটা প্রমাণ দেওয়ার জায়গা নেই। ভুল বলছি? না, ঠিক। আমি দাদা একটা কথা বলতে চাই। আজকের সত্যি কথা, এই বাংলার এবছরেও দেখো রেজাল্ট, সন্তোষ ট্রফিতে সবার চলে ক্যাম্পে গেছে। ডেকেছিল? না, একবারও ডাকেনি। সন্তোষ ট্রফি দাদা রেজাল্ট খুবই খারাপ হচ্ছে। আমি চাই বাংলায় বলে কি, যে ফুটবলে আগে যে আবেগ, যে ভালোবাসা, বাংলাকে দেখে সব রাজ্যে সবাই ভয় করতো, সেটা যেন হয়, ফিরে আসে। ফিরে আসে। শফিকের অনেক বিষয়ে আলোচনা, তো একটা ওর লাইফের একটা পার্ট নিয়ে আলোচনা করলাম। ফুটবল কবে শুরু করেছিলে? ফুটবল দাদা দেখুন, আমি বলে কোনো একাডেমি বা কোনো ক্যাম্পে থেকে উঠে আসিনি বা শিখিনি। আমার ফুটবল খেলবো এই আবেগ ভালোবাসা ছিল। স্কুলে যেতাম, স্কুল থেকে আসলে যে স্কুলের ছুটির পরে যে বিকেল টাইম, যে মানে সময়টা পেলে, যে ফুটবলের প্রতি যে ভালোবাসা, আবেগ, বিকেল মাঠে সাড়ে চলে তিনটে যেতাম। ৪টা থেকে? হ্যাঁ, মাঠে বলে গিয়ে যেতাম, যে ফুটবলটা খেলবো। তারপরে দাদা খেলতাম, পাড়াতে যেই খেপগুলো, যে টুর্নামেন্টগুলো হতো, এইগুলো দেখতে যেতাম। তখন বলে গিয়ে যেতাম দেখতে, ভাবতাম যে এই মাঠে আমি কবে খেলবো, এই মাঠে খেলবো। তারপরে যখন ফার্স্ট কলকাতা মাঠে আসি, কলকাতা মাঠে যখন মোহনবাগান, ইস্টবেঙ্গল, গ্যালারি এইগুলো দেখি, তখন ওই ভাবি যে মোহনবাগানের সাথে কবে খেলবো, ইস্টবেঙ্গলের সাথে কবে খেলবো, এই আশাটা ছিল মাথায়। তোমাদের সঙ্গে তো খেলা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলবে, এটা তো ভেবেছিলে? হ্যাঁ, অবশ্যই। সেটা আর হয়নি। না, এটা এটা তো হয়নি। এটা হয়নি। সেটা হয়নি। ফুটবল খেলে কি কি অর্জন করেছো? কোথায় ছিলে? মানে আমি জানতে চাইছি, ধরো পারিবারিক ব্যাকগ্রাউন্ড কোথা থেকে কোথায় টেনে নিয়ে যেতে পেরেছো একজন ফুটবলার হিসেবে? হ্যাঁ দাদা, ফুটবল খেলে অনেক কিছু পেয়েছি। আজকের এই যত কিছু করছি সব ফুটবল খেলেই করছি। এই আজকের নাম, মানে টাকা, গাড়ি কটা বল। আছে? গাড়ি বলে গেলে ৪টে, ৪-৫টা গাড়ি আছে, বাইক। ৪-৫টা গাড়ি? হ্যাঁ, ৪-৫টা গাড়ি আছে। এমপি কাপে তো দাদা ৩টে পেয়েছি। ৩ বছর হাইয়েস্ট স্কোরার। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এমপি কাপ যেটা হয়, ডায়মন্ড ডায়মন্ড অলিম্পিক। হারবার, হ্যাঁ। ৩ খানা বাইক পেয়েছি। আচ্ছা, ছেলেদেরকে তুমি বলবে, মানে এখন তো ফুটবল বিমুখ হয়ে যাচ্ছে, ছেলেরা খেলতে চাইছে না। ফুটবল খেলে অর্জন কম, মানে বলছে কি চাকরি নেই। প্রথম কথা, বাঙালি ছেলেরা আগে খেলতো, এখন চাকরি কমে গেছে। হ্যাঁ, চাকরি নেই, প্রায় চাকরি ধরে নাও। নেই, নেই দাদা। চাকরি ধরে নাও নেই। হ্যাঁ, তা সত্ত্বেও তো তুমি ফুটবল খেলে, ফুটবলের মধ্যে একটা কঠিন জায়গা, খেলে সেখানে তো আঁচড়টা কেটেছো। হয়তো তুমি ৩ প্রধান খেলতে পারোনি, কিন্তু হ্যাঁ, একটা স্ট্যাটাস তোমার আছে, হ্যাঁ, হ্যাঁ। স্ট্যাটাসটা তুমি অর্জন করেছো, এই ছোট মাঠে খেলে খেলে তুমি অর্জন করেছো। ছেলেদের কি বলবে? কতটা কঠিন রাস্তা সেটা একটু বলো। কোনো কাজই দাদা দেখুন, প্রত্যেক যে কাজ করে তার কঠিনই লাগে। কিন্তু তাকে আগে ভাবতে হবে যে আমি এই যেটা করছি, এটা করে একটা কিছু করতে হবে। আমার পথটাকে আগিয়ে নিয়ে যেতে হবে। আগ্রহটা রাখতে হবে। এটা করে আমাকে এই করতে হবে। তাকে ভাবতে হবে। তাহলে সে কিছু করতে পারবে। যে আমি খেলতে গেলাম, একদিন খেলতে পারলাম না। আমার দ্বারা হবে না, এসবগুলো বললে হবে না। আজকে অসীম বিশ্বাস অসীম বিশ্বাস, হ্যাঁ। ৭টা অপারেশন নেবে। শুনেছি হুম, লাস্ট হুম, ইয়ার ডায়মন্ড হারবারে হুম, অসীম হুম, দা ছিল। একসঙ্গে ছিলে। ঠিক আছে? কিন্তু অসীম দা বলে আজকেরও এখনো ছাড়িনি। এখনো ফুটবল খেলে যাচ্ছে।
তাহলে আমাদের বলে কি যে মনের জোর। মনের জোরটা রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা হবে। আজকে বলে কি আমরা একসাথেই খেলতাম, অঙ্কিত, হীরা, অঙ্কিত মুখার্জি। হ্যাঁ, আইএসএল খেলছে। অঙ্কিতের মধ্যে একটাই কি ছিল, হার্ড ওয়ার্কটা প্রচুর করতে পারতো, যে আমাকে এটা করতেই হবে, পরিশ্রম, খুব পরিশ্রম করতো। আজকে দেখো কোথায় আইএসএল খেলছে, হীরা মণ্ডল আইএসএল খেলছে। ঠিক। তার কোনো জিনিস তোমার মধ্যে খামতি ছিল? না, খামতি নয় দাদা, একটা কি বলুন দাদা, এখন বলে গিয়ে হচ্ছে এজেন্ট, এজেন্ট বলে গিয়ে থাকলে তুমি খেলতে পারবে না, তোমাকে ভালো খেলতে হবে, এজেন্ট তোমাকে শুধু খেলাবে না। তুমি তো খেলেছো, আবার কত ভালো খেলবে। খেলেছি তো দাদা, কিন্তু আমার এজেন্ট নেই দাদা। এজেন্ট থাকলেই বলে সব কিছু হচ্ছে। এজেন্টটাই কন্ট্রোল করছে কোন প্লেয়ার কোথায় যাবে, কি হ্যাঁ, করবে। সেটাই করছে এখন দাদা, এজেন্ট ছাড়া কিছুই হচ্ছে না। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা, বাবা, দাদা, মানে পরিবারের পুরোটাই তোমার কাঁধে? হ্যাঁ, সব আমার না, দাদারাও আছে, দাদারাও আছে। বাবা আছে, সবাই আছে। কতক্ষণ প্র্যাকটিস করো এখন? প্র্যাকটিস বলে গিয়ে তো দিনে বলে গিয়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়। আমার ক্যাম্প আছে, বামুনপুকুর কোচিং ক্যাম্প, ওখানে 1-150 ছেলে আছে। বাচ্চাদেরকে শেখাও? না, আমার কোচ আছে, সুকুরাম সর্দার ফর্দার, আমরা সব একসাথে। সুগ্রাম একসঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপেন্দ্র বিয়ে, কচিদা ফচিদা, হুম, হুম, ওই আমাদের যে রেফরি প্রতীক, হুম, হুম, হুম। প্রতীক ওখানেই সব। বাহ, বামুনপুকুর। ভেরি গুড। মানে 150 ছেলে? হ্যাঁ, 150। খুব ভালো। আমাদের কোচ পিনু বিশ্বাস, এই পিনু, হ্যাঁ, পিনু আছে, পিনুদা কোচ পিনুদা, আছে। পিনুদা, হ্যাঁ, হ্যাঁ। আমরা একটা অন্য নানান রকম বিষয় চলছে ওর সঙ্গে কথাবার্তার ক্ষেত্রে। আহ, একেবারে প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি, আমি বেশিক্ষণ চালাবো না আপনাদের। তবুও বাঙালি ছেলেরা খেলবে কেন, খেলা উচিত কেন তোমার মনে হয়? এত মানুষ তো যাচ্ছে, তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দাদা আমি এই বললাম যে কলকাতা লিগে যখন চালু হবে 4 মাস, এই 4 মাস এই কোথাও, 4 মাস হয়ে যাওয়ার পর 8 মাস খেলুক। এবারে দাদা দেখুন, আমাদের বলে গিয়ে এই কলকাতায় একটাই লিগ হচ্ছে 4 মাস, 4 মাসের পর আর কোনো লিগ হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, প্লেয়াররা কি করবে? ঠিক, আমার কাছে উত্তর নেই। কোনো প্র্যাকটিস হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে কি করবে প্লেয়াররা? ঠিক তাই। মানে ওই বাকি 8 মাসের অন্তত তার খেপ তো খেলতেই হবে। খেপ খেলতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, শুধু আর খেপ একটা জিনিস খেলা, তোমার মনে হয় না, ধরো একটা ছেলে যখন ধরো যে ধরো খেপ খেলতে আসছে, বা যারা ফুটবলে আসছে, কেউ তো আর বড় লোকের ছেলে আসছে না। এখন তো সব ম্যাক্সিমামই গরিব বাড়ির ছেলেরাই ফুটবল খেলতে আসছে। তারা কি করবে? গরিব মানুষের ছেলে তো দাদা ফুটবল খেলছে, ফুটবল তাকে বলে গিয়ে ভাবতে হবে যে আমি বলে গিয়ে ফুটবল খেলে আমার সব কিছু করতে হবে, এই আশাটা রাখতে হবে। যে শুধু খেপ খেলবো দাদা, খেপ খেললে হবে না দাদা, তাকে কলকাতা মাঠটা খেলতে হবে, তাকে ভালোভাবে খেলতে হবে। তার স্বপ্ন রাখতে হবে যে আমি তিন প্রধান যেটা বড় ক্লাব আছে সেখানে খেলার, তাকে বলে গিয়ে তৈরি করতে হবে, সেই মানসিকতা রাখতে হবে। এখন বলবে আইএসএল হয়ে গেছে, তোমার কি মনে আইএসএল। হয় যে মানসিকতা বাঙালি ফুটবলারদের মধ্যে থেকে চলে গেছে অনেকটা? না দাদা, আছে। এই তোমাকে বললাম দাদা, আজকে বলে বাঙালি প্লেয়ারদের কি মানসিকতা হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে কেন প্লেয়ারদের মধ্যে। আজকে আমি 4 বছর, আমি তো বললাম যে কলকাতায় ফার্স্ট ডিভিশন, এবছর হায়েস্ট করা, তারপরেও হায়েস্ট করার, আপনি মোহামেডানের সাথে যেটা রেল এফসিতে রানার্স হলাম, তখনও সন্তোষ ট্রফিতে ডাকে, তাও আমি আশা এখনো আছে। শুধু সন্তোষ ট্রফিকে দোষ দিচ্ছ কেন? তুমি তো স- অন্য টিমগুলো তো টাকাও দিচ্ছিল। আমি মানে যারা উপরের দিকের টিমগুলো হ্যাঁ, টাকাও দিচ্ছিল। আমি সবাইকে বলছি, আমি শুধু সন্তোষ ট্রফিতে বলছি। একটা মোহামেডান স্পোর্টিংও তো রাখতে পারতো। ডাকেনি। এই আফসোসটা থেকেই যাবে সারা জীবন। অবশ্যই, এটা তো থাকবেই। আচ্ছা, যখন এই ধরো কোনো একটা মাঠ, ধরো বারুইপুর রাস মাঠ, সেখানে গোল করেছো, দর্শক যখন ছুঁয়ে তোমার আদর করছে, সেলফি নিচ্ছে, তখনও কি মনের মধ্যে হয় যে আমি সবুজ মেরুন জার্সিটা গায়ে চাপাতে পারলাম না, বা লাল হলুদ জার্সিটা গায়ে চাপাতে পারলাম না? হ্যাঁ, অবশ্যই, ওটা তো বলে কি ওটা তো অবশ্যই ওটা হবে, থেকেই যাবে। ওটা থেকেই যাবে তো। হ্যাঁ। তাও বলো, কিছু কি বলা বাকি রয়ে গেল? না, অনেকটাই বলা হলো। হ্যাঁ হ্যাঁ, অনেকটাই বলা হলো। আচ্ছা, আমাকে কিছু জিজ্ঞেস করা আছে তোমার? আমি জিজ্ঞাসা করতে চাই স্যার, তোমাকে একটা কথা বলতে চাই। এই যে কলকাতায় বলে কি যে টুর্নামেন্ট গুলো, মানে আমাদের যে লিগ হয় কলকাতায়, আমার কাছে একটাই বলে কি বলবো, যে প্লেয়ারদের যে চুক্তিটা হয়, সে মান্থলি 20,000 হোক 30,000 হোক,
4 মাসে যেটুকু হোক, যেটুকুই হোক, যেন প্লেয়ার সেই টাকাটা পায়। এর জন্য একটা প্লেয়ার স্ট্যাটাস কমিটি এফপিএআই হয়েছিল আমাদের কদিন আগে। নবী এখানে এসেছিল, রহিম নবী একই কথা বলে গেছে, কি অস্তিত্ব আছে। তা ফুটবলারদের এই স্বাধীনতাটা থাকা উচিত, তাদের চুক্তিটা তাদের সামনে হওয়া উচিত, সবার সামনে, হ্যাঁ এবং সেই চুক্তিটার অনুযায়ী সে অর্থ পাচ্ছে কিনা। আর যদি ক্লাব সেটা খেলাপ করে, হ্যাঁ, ক্লাবের নির্দিষ্ট শাস্তি হওয়া উচিত। সেটাই। ঠিক যেভাবে ইস্ট বেঙ্গলের ট্রান্সফার ব্যান হয়ে গেছিল, সে ফুটবলারদেরকে সেই সময় ঠিক সময় পেমেন্ট দিতে পারেনি বলে, বা এই মুহূর্তে হায়দ্রাবাদের ট্রান্সফার ব্যান চলছে, কেননা তারা ফুটবলারদের পেমেন্ট দিতে পারেনি। তেমন শাস্তি কলকাতা দিকেও হওয়া উচিত। অবশ্যই এটাই একদম। আমি আইএফএর কাছে, আইএফএ বলকে যারা অফিসিয়াল আছে, অনির্বাণদা যতই আছে তাদেরকে বলতে চাই যেন প্রত্যেক প্লেয়ারে বলে এই টাকাটা পায়, বা যদি প্লেয়ারকে না দেয় ক্লাবকে বলে গিয়ে সেটা বলে গিয়ে যেভাবে প্লেয়াররা পাবে সেটা বলে করা উচিত আইএফএ। আমাদের শফিকের সঙ্গে কথা বলে যেটা হলো, আমারও একই মতামত। সেটা হচ্ছে খেপ ফুটবলটা খুব খুব র ফুটবল। সেই ফুটবলটাকে তো অস্বীকার করা যাবে না। পাড়ায় ছোটবেলা থেকে তাই ছিল, ভাঙিয়ে 4 ফুট 10 একটা ছেলেরা 5-4 জন মিলে টুর্নামেন্ট দিল, সেই টুর্নামেন্টে দেখা যায় বিকেলবেলা বিশাল ভিড়। হ্যাঁ আমরা এই যে প্যাশনটা, বাংলার ফুটবলের এই যে বেসিক প্যাশন, এটাকে তো আমরা ভেঙে দিতে পারি না এখানে বসে। শুধু সিএফএল চলবে, বা কলকাতা ফুটবল লিগ চলবে, বা আই লিগ আইএসএল চলবে, আর গ্রামীণ ফুটবলের এই যে উন্মাদনা, এটা থাকবে না, এটা হতে পারে না। দুটো সাইমেন্টেনিয়াসলি চলবে, দুটো পাশাপাশি চলবে, কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করবে না, একে অপরকে বাঁচিয়ে চলবে, তার কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে, সেগুলো মেনে চলবে। অবশ্যই, এটাই হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক বললাম। মেনে চলা উচিত। এই কনক্লুশনটুকুই থাকলো। শফিকের সঙ্গে একটা অন্যরকম আড্ডা হলো। হ্যাঁ, তারকার সঙ্গে আড্ডা দিলাম, যে তারকাকে সোকল্ড, আবার বলছি সোকল্ড, এক্সট্রা টাইম বাংলার দর্শকরা চেনেন না, কেননা আমরা তো ইস্টবেঙ্গল মোহনবাগান এই কদিন পরে আমাদের প্রতিনিধি চলে যাবে সুপার কাপ কভার করতে ভুবনেশ্বরে। সেখানে আমরা ওই তারকার ভিত্তিক যে ফুটবল রয়েছে আমাদের, সেই তার সঙ্গেই সীমাবদ্ধ থাকি। কিন্তু কথা হচ্ছে একটা বিগ পার্ট, সেখানে কিন্তু অনেক আলো, সেখানে অনেক মানুষ, সেখানে কিন্তু ফুটবলকে আলোকিত, ফুটবলকে তারা কিন্তু হাডুডু খেলছে না, তারা কিন্তু ফুটবলই খেলছে এবং ফুটবলকে তারা আলোকিত করে রেখেছে। এবং সেই আলোকিত হয়ে থাকার অন্যতম আলোকস্তম্ভ হচ্ছে এই ছেলেটি। শফিক আলী গায়েন আমাদের আজকের অতিথি ছিল, এবং তার যে বক্তব্য খুব পরিষ্কার। সে কিন্তু কয়েকটা ক্ষেপ কিন্তু চলা বন্ধ করে দেওয়া যাবে না, কিন্তু তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়মগুলো বা মেনটেন করে যদি চলা যায়, তাহলে এই সমস্যা আর হবে না। আর অভিষেক হালদাররা যেটা করেছেন, ভুল করেছেন, অবশ্যই ভুল করেছে। আমরা এখানেই শো শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।